গুলিকাণ্ডের পর আতঙ্কে কার্যত গৃহবন্দী ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল। এবার সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। শনিবার দুপুরে হাওড়া যাওয়ার পথে ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পরের দিন আতঙ্কে কার্যত গৃহবন্দী ব্যারাকপুর চন্দনপুকুর বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল। ব্যবসায়ী অজয় মণ্ডল রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন যে 2003 সাল থেকে যখন তিনি টিটাগড়ে প্রমোটিংয়ের কাজ করেন তখন থেকে সাজদা নামে এক ব্যক্তি তার থেকে বিভিন্ন সময় টাকা দাবি করেছেন। এই ব্যক্তি বিভিন্ন সময়ে তিনি টাকা এই ব্যক্তিকে দিয়েছেন, আবার কোনো সময়ে টাকা দিতে না চাইলে তাকে ভয় দেখানো হয়েছে বলেও দাবি করেন অজয়। তার অভিযোগ, টাকা দিতে না পারলে কখনো টিটাগড়ে তাকে নির্মীয়মান বহুতলের সামনে, কখনো আবার আগরপাড়ায় বাইকের শোরুমের সামনে বোমাবাজি করা হয়েছে। এতদিন তিনি এইসবের সঙ্গে মানিয়ে এসেছেন, তবে এবার তার গাড়িতে গুলিবৃষ্টির ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনায় এখনও পুলিশকে তিনি সেইভাবে কিছুই জানাননি, কারণ এর আগে পুলিশকে কয়েকটি বার ঘটনার কথা তিনি জানিয়েছিলেন, তবে জানিয়েও কোনো রকম লাভ হয়নি। তেমনই একটি ঘটনার কথা বলতে গিয়ে আক্রান্ত অজয় মণ্ডল আরও জানান যে তিনি বেলঘরিয়া থানায় থাকাকালীন একবার তাকে হুমকি দিয়ে একটি ফোন করা হয় বিহার থেকে। কি বলছেন আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল, শোনাবো আপনাদের। কালকে তো আমার সাথে কোনো ঘটনাই ঘটেনি, না কারণ চলে এসছে হঠাৎই ডানলপ ক্রস করার পরে গাড়ির উপরে 7-8 রাউন্ড গুলি না, কোনো হুমকি বা কোনো এখানে কিছু বলুন কেন করলো। ওর সঙ্গে আমার 3 দিন আগে কথা হয়েছিল, ওকে বলেছিলাম ঠিক আছে একটু সময় নিয়ে আসলে তুই কাউকে পাঠাস, যতটা পারবো দিয়ে। আমার সাথে ওরই কথা হতো, যখনই হতো ওরই কথা হতো, তাছাড়া অন্যগুলো তো কথা বললেও হয়তো আমি ফোন ধরতাম না, তারা হয়তো ফোন করতো। সেটা করে যে কাজ করছে আর কি, সেটা করে কাজ করতে গেলে কতদিন সেপারেট টাইমে, কোনো সময় 5 লাখ, কোনো সময় 7 লাখ, কোনো সময় 10 লাখ, কোনো সময় 2 লাখ, একটা প্রজেক্টের উপরে একটা। আমাকে বলে দাও, মানে যারা প্রজেক্ট করে তারাই এটা পুলিশকে জানাই না, 2-3 বছর পুলিশকে জানাই না। এর আগে কি একবার জানিয়েছিল, জানি কোনো মানে কতদিন ধরে এরকম ধরনের? আমি যতদিন কাজ করছি ততদিন ধরেই যোগাযোগ করে ফোন, নতুন কাজ শুরু করলেই দাদা এই কাজটা খুব করছে, এই কাজের জন্য কি করবে। কার সাথে কথা? শাহজাদের সাথে। ও ফোন করতে বা লোক পাঠিয়ে দিত। এর আগেও আপনার শোরুমের সামনে বোমাবাজি হয়েছে, আপনার টিটাগড় প্রজেক্টের সামনে বোমা চলেছে, এটা কি এরাই? ঘটনা কতটা এরা যুক্ত ছিল বলতে বোম করার পরেও বলবে ফোন করে, করলেন না, এবার বোম করেছে, পরে তোমাকে পরে চার্জ করবে। কতটা আতঙ্ক? 100% আতঙ্ক। এখন তো কিভাবে কিরকম সাইডে যাবো, কখন যাবো, কি করে পৌঁছতে পারবো কিনা, সেসব আতঙ্ক তো আছে। আপনি কি কালকে ঘটনার পর কোনো ফোনে? হ্যাঁ, কি বলা কি করেছে? ফোনটা করেছিল বিহার থেকে, তখন আমাদের থানার ভিতরেই ছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব ছিল, বাবু ছিল, पुलिस को बच गया, ठीक है, उसको बचाया गया है। আপনাকে প্রাণে মারা হয়নি এটা বলা হয়েছে? ডাইরেক্ট এরকম ফোন করতে বলতে পারে না, কালকে যে ফোনটা করেছিল। হ্যাঁ, ও তো সেটা ওর কথা অনুযায়ী তো সেটাই হয়, तुमको तुम बचा नहीं है, बचाया गया है। ব্যবসায়ীর মতো তার গাড়ির চালকও তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন। গাড়ির চালক খুব স্বাভাবিকভাবে এইভাবে গুলিবৃষ্টি হওয়ায়
আতঙ্ক তো থাকবেই। গাড়ির চালক নিরঞ্জন সিং রাজপুত তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে এইভাবে গাড়িতে গুলি চালানোর ঘটনার জন্য তিনি এতটাই আতঙ্কে রয়েছেন যে তিনি ঘুমাতে পারেননি। কি বলছেন গাড়ির চালক শোনাবো। फुल नाइट नींद नहीं लगा, कंफ्लिक्ट तो होगा ही, इतना सारा गोली चलाया गाड़ी ऊपर, आदमी ऊपर, मान ली गाड़ी अच्छा नहीं होने तक तो बहुत प्रॉब्लम होता। और जिस जगह पे किया इतना रोड जाम था, गाड़ी भी कहीं ये नहीं, तो बहुत में पीछे करके आगे पीछे करके इधर करके निकाला। जिस बात कुछ नहीं, हम लोग जा रहे थे डुमजूर साइड देखने, सिग्नल पर रुका हुआ था गाड़ी, सिग्नल जैसे क्रॉस किया वो लोग ओवरटेक करके अपाची गाड़ी था, फायरिंग करके दो जन। उसके अगल बगल में कोई लड़का लोग था नहीं, बैकअप देने के लिए? नहीं, मैं जहाँ तक देखा कोई नहीं, लेकिन गाड़ी चला रहा था, एकदम फायरिंग कर रहा था। अब तो बहुत सालों से अजय बाबू के साथ है, तो ऐसा कभी नहीं, कभी नहीं, कभी भी नहीं, अभी खौफ लग रहा है ना कुछ किया नहीं। গুলিকাণ্ডের পর থেকে কার্যত আতঙ্কে রয়েছেন অজয় মণ্ডল এবং খুব স্বাভাবিকভাবে তার গাড়ির চালকও। এবার সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ। শনিবার দুপুরে হাওড়া যাওয়ার পথে ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রীতিমতন তার পরের থেকেই আতঙ্কে রয়েছেন তিনি, এবং তিনি এই মুহূর্তে গৃহবন্দী হয়ে রয়েছেন। তার অভিযোগ যে 2003 সাল থেকে যখন তিনি টিটাগড়ে প্রমোটিংয়ের কাজ শুরু করেছিলেন, সেই সময়ে দাঁড়িয়ে তাকে এক ব্যক্তি তার থেকে বিভিন্ন সময় টাকা চাইতেন। তিনি আতঙ্কে রয়েছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার। কালকে তো আমার সাথে কোনো ঘটনাই ঘটেনি, না কারোর চলে এসছে হঠাৎই ডাউনলোড ক্রস করার পরে গাড়ির উপরে 7-8 রাউন্ড গুলি না, কোনো হুমকি বা কোনো ইয়ে এখানে কিছু বলুন কেন করলো। ওর সঙ্গে আমার 3 দিন আগে কথা হয়েছিল, ওকে বলেছিলাম যে ঠিক আছে একটু সময় নিয়ে আছে, তুই কাউকে পাঠাস, আমি যতটা পারবো দিয়ে দেবো। আমার সাথে ওরই কথা হতো, যখনই হতো ওরই কথা হতো, তাছাড়া অন্যগুলো তো কথা বললেও হয়তো আমি ফোন ধরতাম না, তারা হয়তো ফোন করতো। সেটা করে যে কাজ করছে আর কি, সেটা করে কাজ করতে গেলে কতদিন সেপারেট টাইমে, কোনো সময় 5 লাখ, কোনো সময় 7 লাখ, কোনো সময় 10 লাখ, কোনো সময় 2 লাখ, একটা প্রজেক্টের উপরে একটা। আমাকে বলে দাও, ওখানে যারা প্রজেক্ট করে তারাই, এটা পুলিশকে জানাই না, 2-3 বছর পুলিশকে জানাই, এর আগে কি একবার জানিয়েছিল, জানিয়ে কোনো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।